স্মার্টফোন কিনতে গেলে আমরা ইউজুয়ালি সেই ফোনের ক্যামেরা কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ, গেমিং পারফরম্যান্স, ডিজাইন এবং আউটলুক এই বিষয়গুলোর উপর ফোকাস করে থাকি। বাট একটা অবভিয়াস প্যাক হচ্ছে সেই ফোনের কল কোয়ালিটি, যেটা আমরা বেশিরভাগ সময় ওভারলুক করি এবং ধরেই নেই যে ভালোই হবে। বাট যখন আমরা এন্ট্রি লেভেলের ফোনের কথা বলি তখন কিন্তু কল কোয়ালিটিটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্পেক। আজকে আমি আপনাদের সাথে একদমই এন্ট্রি লেভেলের একটি ফোন নিয়ে কথা বলবো। এটি হচ্ছে ম্যাক্সিমাস G10 Max, যেটার দাম হচ্ছে 5,499 টাকা বা 5,500 টাকা। এবং এই ফোনটি ম্যাক্সিমাস জিপের সাথে ব্র্যান্ড করে বাংলাদেশে লঞ্চ করেছে, আর এটি 4G এবং VoLTE এনাবলড। গত কয়েকদিন ধরে এই ফোনটি ইউজ করার পরে আমার যে অভিজ্ঞতা হয়েছে এবং এই ফোনটি কী কী কাজে ব্যবহার করা যাবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস টু Grameenphone আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। টু চেক ইট আউট। ইন্ট্রোতে যেরকমটা বলছিলাম, এই ফোনটিতে 4G আছে। 4G সম্পর্কে আমরা সবাই জানি, উইচ মিনস ফাস্টার ডেটা এক্সপিরিয়েন্স উইদিন আ বাজেট। এবং এটা VoLTE এনাবলড। VoLTE মানে হচ্ছে ভয়েস ওভার LTE। সো এই ফিচারটি যে ফোনে এনাবল করা থাকবে সেই ফোনের কল কোয়ালিটিটা অন্যান্য ফোন থেকে একটু ক্রিস্পিয়ার হবে, একটু HD কোয়ালিটির হবে। এবং যখনই একটি ফোনে VoLTE এনাবল থাকে তখন সেটা নেটওয়ার্কের পাশে আপনারা খেয়াল করবেন VoLTE লেখা থাকে। এটা লেখা থাকা মানেই হচ্ছে কল কোয়ালিটিটা অন্যান্য ফোন থেকে অনেক বেটার হবে। এবং এটার ইয়ারপিসের কোয়ালিটিটা খুবই ভালো, সাউন্ডটা অনেক লাউড আসে এবং ক্রিস্প আসে, যার ফলে এটাতে কল করতে গিয়ে আমি খুবই কমফোর্টেবল ফিলিং পেয়েছি। বাই দ্য ওয়ে, এই ফোনটির বক্সে থাকছে একটি ফ্রি ব্যাক কভার, একটি স্ক্রিন প্রোটেক্টর, একটি ইয়ারফোন, চার্জার এবং কিছু ডকুমেন্টস। এবার চলে আসি অন্যান্য ফিচার্সে। এই ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু এবং গোল্ড। আমার হাতে ব্লু কালারটি আছে অ্যান্ড আই লাইক দ্য কালার। বাকি কালারগুলো আমার পছন্দ হয়েছে, ইউ গাইস ক্যান চেক ইট আউট। এবং এই ফোনটি নিচের দিকে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাস G10 Max লেখা আছে, উপরের দিকে জিপির লোগো আছে, আর বাম পাশে আছে ডুয়েল ক্যামেরা। ওয়েল, এই বাজেটে ডুয়েল ক্যামেরা ইজ এ গুড থিং। সাথে একটি LED ফ্ল্যাশ লাইট আছে। আর উপরের দিকে আছে একটি মাইক্রো USB পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক। নিচের দিকে আছে স্পিকার গ্রিল এবং একটি প্রাইমারি মাইক্রোফোন। আর এই ফোনটি প্লাস্টিকের তৈরি, অ্যাজ ইট শুড বি, তবে হাতে নিয়ে খুবই কমফোর্টেবল লাগে, কারণ এটার যে সাইজ এটা একদমই আইডিয়াল। ইভেন এক হাতে ইউজ করতে গিয়েও আমি কোনো আনকমফোর্টেবল ফিলিং পাইনি। আর এই ফোনের ব্যাক কভারটি রিমুভেবল। রিমুভ করলে 2টা ন্যানো সিম কার্ডের স্লট পাওয়া যাবে, পাশাপাশি একটি ডেডিকেটেড SD কার্ডের স্লট পাওয়া যাবে, যেখানে আপনারা স্টোরেজ এক্সপ্যান্ড করতে পারবেন। এবং এটার যে ব্যাটারিটি সেটিও রিমুভেবল। এই ফোনটির আরেকটি স্ট্রং পয়েন্ট হচ্ছে এর বড় ডিসপ্লে, যেটা সাইজ হচ্ছে 6.088 ইঞ্চির এবং এটি একটি ওয়াটার ড্রপ ডিসপ্লে। সো এই দামে একটি ওয়াটার ড্রপ ডিসপ্লে পাওয়া মানে অনেক কিছু। ইন্টারেস্টিংলি এই ডিসপ্লেটি হচ্ছে একটি IPS প্যানেল এবং এটার রেজুলেশন হচ্ছে 600x1280। সো HD থেকে একটু কম। ইউটিউবে ভিডিও প্লেব্যাক হবে 480 পিক্সেলে। আর এই ডিসপ্লের ব্রাইটনেস এনাফ ছিল, যদিও ডিরেক্ট সানলাইটে গেলে ভিজিবিলিটিতে একটু ইস্যু হবে, তবে ইনডোরে কিংবা শ্যাডোতে কোনো সমস্যা হবে না। সেই সাথে ডিসপ্লেটিতে কোনো কালার নেগেটিভিটি নেই এবং ভিউইং অ্যাঙ্গেলও মোটামুটি ঠিক আছে। ডিসপ্লের টাচ রেসপন্সও দামের তুলনায় ভালোই ছিল। আর এই ফোনটিতে 2GB র্যাম আছে উইথ 16GB ইন্টারনাল স্টোরেজ এবং এটাতে 1.4 GHz-এর একটি কোয়াড কোর প্রসেসর ইউজ করা হয়েছে। পারফরমেন্সের কথা যদি বলি তাহলে ইউজুয়ালি এন্ট্রি লেভেলের ফোন থেকে যেরকম পারফরমেন্স এক্সপেক্ট করা উচিত সেরকমই পাচ্ছিলাম। এটাতে আমি মেসেঞ্জার লাইট, ফেসবুক লাইট, ইমো, হোয়াটসঅ্যাপ টাইপের রেগুলার যে অ্যাপগুলো আছে সেগুলো ইউজ করে দেখেছি, কোনো সমস্যা হয়নি। মাল্টিটাস্কিং রিকমেন্ডেড থাকবে না, সিঙ্গেল টাস্ক করে অ্যাপগুলো ইউজ করতে গেলে খুবই কমফোর্টেবলি ইউজ করা যায়। গেমিংয়ের কথা যদি বলি তাহলে এটাতে একদমই বেসিক যে গেমগুলো আছে, ফর এক্সাম্পল সাবওয়ে সার্ফ টাইপের যে গেমগুলো, এইগুলো খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট খুবই হাই গ্রাফিক ডিমান্ডিং গেম ডেফিনেটলি একটি এন্ট্রি লেভেলের ফোন থেকে এক্সপেক্ট করা উচিত না। আর সফটওয়্যার সেকশনে এই ফোনটিতে ইউজ করা হয়েছে Android 9 এবং এটার উপরে একটা কাস্টম UI আছে। কাস্টম UIটা ঠিক আমি কাস্টম বলবো না, এটাতে কিছু আইকনগুলোকে একটু রিডিফাইন করা হয়েছে এবং বেশ কিছু অ্যাপ আছে যে অ্যাপগুলো জিপি রিলেটেড মেইনলি। এর বাইরে UI আমার কাছে ভালো লেগেছে, ক্লিন ছিল উইদাউট এনি ইস্যু এবং স্টক লাইক একটা ফিলিং আমি পাচ্ছিলাম, স্টক অ্যান্ড্রয়েডের মতো, উইচ ইজ গুড। সিকিউরিটি সেকশনে এটাতে পিন প্যাটার্নের বাইরে ফেস আনলক ইউজ করা হয়েছে, যেটা ভালো লাইটে স্প্লিট সেকেন্ড একটু ডিলে করে আনলক হয়, বাট ইটস দেয়ার, উইচ ইজ এ গুড থিং। আর এই ফোনটিতে পেছনে 2টা ক্যামেরা আছে, একটি হচ্ছে 8 মেগাপিক্সেলের, আরেকটি একটি VGA ক্যামেরা। সো ছবির কোয়ালিটির কথা যদি বলি তাহলে মোটামুটি ভালো লেগেছে আমার কাছে ছবিগুলো, মানে এন্ট্রি লেভেলের ফোন হিসেবে ছবি যেরকম পাওয়া উচিত সেরকমই পাচ্ছিলাম। আমি কিছু পিকচার স্যাম্পল আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, প্লিজ দেখে নেবেন। পাশাপাশি আমি কিছু ছবির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, যেখানে গিয়েও আপনারা ছবির কোয়ালিটিটা চেক করে নিতে পারেন। আর এটার ক্যামেরা ইন্টারফেসে 4টি অপশন আছে, একটি হচ্ছে অটো মোড বা রেগুলার মোড, আরেকটি বিউটি মোড যেটা ফ্রন্ট ব্যাক দুটো ক্যামেরাতে ইউজ করা যায়, একটি হচ্ছে নাইট মোড এবং ভিডিও মোড।
সো এটাতে 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যায় পেছনের ক্যামেরা দিয়ে। আর সামনের ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। যদি প্রপার লাইটে ছবি তোলেন তাহলে ভালো আসবে, যদি লাইট খুব কমে যায় কিংবা খুব বেশি লাইটে যদি হয়ে যায় তাহলে ছবিগুলোর কালারটা একটু এদিক ওদিক হয়ে যায়। সো ডেফিনেটলি প্রপার লাইটে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আমি পাচ্ছিলাম। বাই দ্য ওয়ে সামনের ক্যামেরা দিয়েও ভিডিও করা যায় 720 পিক্সেলে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আসি ব্যাটারিতে। এই ফোনটিতে 2500 mAh লিথিয়াম আয়ন রিমুভেবল ব্যাটারি ইউজ করা হয়েছে। এই ব্যাটারিটি আমার কাছে একটু কম মনে হয়েছে, যদি 3000 mAh ব্যাটারি হতো তাহলে আরেকটু বেটার হতো। স্টিল এই ব্যাটারি দিয়েও ফুল ডে ব্যাকআপ পাওয়া পসিবল। আমি একদমই মডারেট ইউজ করেছি, মডারেট ইউজে অলমোস্ট ফুল ডে ব্যাকআপ পেয়েছি, বাট যদি একটু হেভি ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপটা বিকেল পর্যন্ত যাবে। আর এর যে বটম ফেসিং স্পিকার আছে এটা খুব একটা লাউড না হলেও সাউন্ডটা খুবই ক্লিয়ার ছিল। সো এই ফোনটি কাদের জন্য? ফার্স্ট অফ অল যারা খুবই কম প্রাইসে গুড মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স চান তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। যারা সদ্য ফিচার্ড ফোন বা বাটন ফোন থেকে স্মার্টফোনে মুভ করতে চাচ্ছেন তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। আপনার বাসায় যদি এল্ডারলি কেউ থাকে যাদের একটা স্মার্টফোন দরকার, যেখানে মেবি তারা বিভিন্ন ভিডিও দেখতে পারবে এবং অনলাইন কন্টেন্টসগুলো এনজয় করতে পারবে, তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এবং এটা ডিসপ্লে সাইজটা একটু বড়। সো এখন আমরা জানি এই প্যান্ডেমিকে সবাই অনলাইন ক্লাস করছে, সো স্টুডেন্টদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে শুধু অনলাইন ক্লাস অ্যাটেন্ড করার জন্য। আর এই ফোনটি কেনার সময় আপনারা জিপির পক্ষ থেকে আপ টু 15 GB ফ্রি ইন্টারনেট পাবেন এবং এই ফোনটি জিপির অনলাইন স্টোরে অ্যাভেলেবল আছে, আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।